আচ্ছা, তো এখন আমরা এই সিস্টেমটা সেন্টার অফ মাস বের করব, অর্থাৎ কোনো জায়গায় ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস অবস্থান করছে, সংক্ষেপে COM অবস্থান করছে। সো এই পয়েন্টটার অবস্থান বের করব আমরা মূলবিন্দুর সাপেক্ষে, সে কত দূরে আছে, ডানে আছে না বামে আছে সেগুলো আমরা বের করব। তো ধরে নিলাম কোশ্চেনে দুটো অবজেক্টের ভর দেওয়া আছে। সো খেয়াল করে দেখুন যে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম অবজেক্টের ভর কেন্দ্র এটা এবং দ্বিতীয় অবজেক্টের ভর কেন্দ্র এটা। সো দুটি অবজেক্টকে তাদের নিজ নিজ ভর কেন্দ্রে কেন্দ্রীভূত করে দিতে হবে। এই কাজটা আমরা কেন করলাম সেটা একটু আপনাদেরকে বলি। খেয়াল করে দেখুন যে প্রথম অবজেক্টটা তো অনেকগুলো বিন্দু বস্তু নিয়ে গঠিত, তাই না? দ্বিতীয় অবজেক্টটাও অনেকগুলো বিন্দু বস্তু নিয়ে গঠিত। সো অনেকগুলো বিন্দু বস্তু নিয়ে কাজ করা অনেক কঠিন। তুলনামূলক যদি আমরা ভর কেন্দ্রে কেন্দ্রীভূত করে দেই তাহলে আমাদের কাছে জাস্ট দুইটা বিন্দু বস্তু অ্যান্ড এই দুটো বিন্দু বস্তু নিয়ে কাজ করা অনেক ইজি। ধরে নিলাম প্রথম বিন্দু বস্তু মূল বিন্দু থেকে 10 মিটার ডানে আছে অ্যান্ড দ্বিতীয় বিন্দু বস্তু 6 মিটার বামে আছে। সো এখন আমাদেরকে সেন্টার অফ মাসের অবস্থান বের করতে হবে এই সূত্রটা অ্যাপ্লাই করে, যে সূত্রটা আমরা লেকচার 1-এ পড়িয়েছিলাম। সো পুরো প্লেলিস্টের লিঙ্কই আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এম সেন্টার অফ মাস কি এটা আপনারা সবাই জানেন যে এম সেন্টার অফ মাস হচ্ছে অ্যাকচুয়ালি M1 প্লাস M2 বা পুরো সিস্টেমের সামগ্রিক ভর। বাট খেয়াল করে দেখুন যে এই সূত্রগুলো তো সব 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। বাট এই কেসে আমরা জাস্ট 1 ডাইমেনশনে যেহেতু ম্যাথটা করছি তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই নিচের সূত্রটা হচ্ছে 1 ডাইমেনশনের ইকুয়েশন। তো এই সূত্রটাকে আমরা একটু এই জায়গায় নিয়ে আসি। সো এখানে আমরা এখন সবগুলো মান বসিয়ে দেই। M1 5 কেজি, M2 হচ্ছে 3 কেজি, এক্স সেন্টার অফ মাস এর মানই আমাদের বের করতে হবে। তারপর M1 হচ্ছে 5 কেজি, M2 হচ্ছে 3 কেজি। এখন একটু মন দিয়ে শুনতে হবে যে X1 হচ্ছে প্রথম বস্তুটার অবস্থান, সে মূলবিন্দু থেকে 10 মিটার ডানে আছে, তাই 10, কিন্তু ডানে থাকার জন্য বসাতে হবে প্লাস। যেহেতু এই বস্তুটা 6 মিটার দূরে আছে তাই গুণ দিলাম 6, কিন্তু যেহেতু বামে আছে তাই অবশ্যই সামনে আমাদেরকে একটা মাইনাস বসাতে হবে, কারণ যেহেতু বস্তুটা বামে আছে। সো এখান থেকে আমরা এক্স সেন্টার অফ মাস পেলাম +4, অর্থাৎ আমরা বলতে পারি যে সেন্টার অফ মাস 4 মিটার দূরত্বে আছে মূলবিন্দু থেকে, অ্যান্ড প্লাস কথাটার মানে হচ্ছে যে মূলবিন্দু থেকে ডানে আছে। এখন সেন্টার অফ মাস কথাটার মানে কি? সেন্টার অফ মাসের তো সমগ্র ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে, অর্থাৎ সেন্টার অফ মাসের ভর হচ্ছে পুরো সিস্টেমের ভর, অর্থাৎ দুটি ভরের সমষ্টি। আচ্ছা, তো এখন আমরা 2 ডাইমেনশনে আছি। এখানে দুটি বস্তু আছে অ্যান্ড দুটি বস্তুর যে অবস্থান x1 y1 এবং x2 y2 দেওয়া আছে। সো আমাদেরকে লেকচার 1-এর এই সূত্রটা ইউজ করে আমাদের আর সেন্টার অফ মাস বের করতে হবে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা একটা কাজ করি। মূলবিন্দু থেকে ধরলাম প্রথম যে ভেক্টর তার অবস্থান ভেক্টর হচ্ছে r1। একে আমরা দুটো উপাংশে ভাগ করি, x অক্ষ বরাবর x1 i ক্যাপ এবং y অক্ষ বরাবর হচ্ছে y1 j ক্যাপ। সো আমরা r1কে যদি এই দুটি উপাংশে যোগফল আকারে লিখি তাহলে দেখতে কিছুটা এরকম হবে। ঠিক একইভাবে আমরা চাইলে r2কেও দুটি উপাংশে ভাগ করতে পারি, r2কে আমরা চাইলে এই দুটি উপাংশে ভাগ করতে পারি। ঠিক একইভাবে সেন্টার অফ মাসকেও আমরা চাইলে এরকম দুটি উপাংশে ভাগ করতে পারি x এবং y অক্ষ বরাবর। এখন এখানে যে মানগুলো আছে সেগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে আমরা এরকম কিছু একটা পাবো, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করি, বাম পক্ষ নিয়ে প্রথমে আমরা এই অংশটার সাথে এইটুকু গুণ দেই তাহলে আমরা জাস্ট আই ক্যাপের সহগটা পাবো। তারপর এটার সাথে আমরা যদি এটা গুণ দেই তাহলে আমরা জে ক্যাপের সহগগুলো পাবো। তারপর ডান পক্ষে আমরা প্রথমে আই ক্যাপের সহগগুলো নিয়ে কাজ করি, অর্থাৎ M1 x1 এবং M2 x2কে আমরা প্রথমে লিখি আই ক্যাপের সহগগুলো। তারপর M1 y1 এবং M2 y2কে আমরা লিখি, তাহলে জে ক্যাপের সহগগুলোকে আলাদাভাবে আমরা লিখলাম। এখন আমরা কি করব, এই লাস্টে যে ইকুয়েশন আছে সেটাকে নিয়ে কাজ করব। যত আই ক্যাপের সহগ আছে তাদেরকে আমরা সমীকৃত করব। সো বাম পক্ষে আই ক্যাপের সহগ হচ্ছে এটা অ্যান্ড ডান পক্ষে আই ক্যাপের সহগ হচ্ছে এটা। সো এগুলোকে যদি আমি লিখি তাহলে আমার ইকুয়েশন দেখতে কিছুটা এরকম হবে। ঠিক আগে যে আমরা 1 ডাইমেনশনের যে সূত্রটা শিখেছিলাম দেখতে কিছুটা ওইরকমই। আবার একইভাবে আমরা যদি জে ক্যাপের সহগ সমীকৃত করি তাহলে ইকুয়েশনটা দেখতে কিছুটা এরকম হবে। খেয়াল করে দেখুন যে এটাও কিছুটা 1 ডাইমেনশনের সূত্রের মতোই দেখাচ্ছে। সো এখন আমরা ম্যাথটা করি। তো নিলাম যে আমাদের কাছে এরকম একটা বস্তু আছে, তাদের ডারা দেওয়া আছে। সো আমরা এখন কোনো এক জায়গায় হয়তো সেন্টার অফ মাস আছে সেটা আমরা বের করতে চাই। তো আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর সূত্রটা অ্যাপ্লাই করব, তারপর দুটি বস্তুর যে ভর আছে সেটা বসাবো, তারপর আমরা ডান পক্ষে যা যা আছে সেগুলো বসাবো। খেয়াল করে দেখুন যে x1 হচ্ছে প্রথম বস্তুর x কোঅর্ডিনেট এটা, আর x2 হচ্ছে দ্বিতীয় বস্তুর x কোঅর্ডিনেট অর্থাৎ এটা।
সো এখান থেকে এক্স সেন্টার অফ মাস আসছে এটা, মাইনাস মানে বোঝাচ্ছে যে বাম দিকে আছে হয়তো সেন্টার অফ মাস। এবং একইভাবে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর সূত্রটা অ্যাপ্লাই করি অ্যান্ড মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমরা ওয়াই সেন্টার অফ মাস পাবো এটা। পজিটিভ মানে সামনে পজিটিভ মানে সেন্টার অফ মাসটা উপরে আছে, সো বামে আছে উপরে আছে, সো সেন্টার অফ মাস মেবি এরকম কোনো এক জায়গায় হবে, এখানেই সেন্টার অফ মাস হবে। অ্যান্ড আপনারা তো সবাই জানেন যে সেন্টার অফ মাসের ভর হচ্ছে m1 প্লাস m2, অর্থাৎ পুরো সিস্টেমের টোটাল ভর। সো এখন আমরা 3 ডাইমেনশনে চলে আসলাম, আবারও ধরলাম দুটি বস্তু আছে। সো আমরা এখন সেন্টার অফ মাসের অবস্থান বের করতে চাই, তো প্রথমে এক্স অক্ষ বরাবর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড এক্স সেন্টার অফ মাস পেলাম এটা। একইভাবে ওয়াই অক্ষ বরাবর আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, তারপর জেড অক্ষ বরাবর যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা সেন্টার অফ মাসের অবস্থান পেয়ে যাব। যেভাবে আমরা 2 ডাইমেনশন বের করেছিলাম 3 ডাইমেনশনও সেম, জাস্ট এখানে 3টা ইকুয়েশন ইউজ করতে হবে, অর্থাৎ জেড অক্ষ বরাবর একটা অতিরিক্ত ইকুয়েশন ইউজ করতে হবে। আচ্ছা, তো পরবর্তী ভিডিওতে দেখব যে এখান থেকে যদি আমরা অর্ধেক ব্যাসার্ধের একটা বৃত্ত কেটে নেই তাহলে ভর কেন্দ্র বাম দিকে সরে যাচ্ছে। সো কতটুকু বাম দিকে সরে যাচ্ছে সেটাই আমরা বের করব নেক্সট ভিডিওতে। সো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।